আমরা জোয়ান জোয়ান মামিও পাইছি একেবারে জোয়ান যাবা ঠিক আছে ভাইরাল গাল বলতে একটা আছে উম্মে ফাতিহা জি বলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহিসমম ব্লগ। আমি সহিসমম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আমার শুরুতেই দেখলেন আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, এই ছোট্ট বেবিটাকে কুলে নিয়ে সিঁড়ি থেকে নামতে যেয়ে পড়ে গেছি। তো এই ভিডিওটা দেখতে চাইলে পুরাটা ব্লগ দেখতে হবে, তো দেখতে থাকেন, পাশে থাকেন। আমি আজকে চলে যাব আমার বোনের বাসায় ছোট্ট বেবিটাকে দেখতে। দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের পড়াতে বসাইছি, এর মধ্যে জহির কিন্তু পড়া হয়েই গেছে কমপ্লিট। তারপরে আমার ছোট বোন চা দিয়ে গেল, আমরা এখন চা খাবো, চাটা খেয়ে রওনা দিব আমার বোনের বাসায়। আর ওর যেহেতু চুলা নেই, এর জন্য ওর বাসায়ও চা বানিয়ে নিয়ে যাব। চলে যাচ্ছি বোনের বাসায়, বিকেল হয়ে গেছে। বলতে একটা আছে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি, বিশেষ করে আমার জন্য না, বাচ্চাটার জন্য। বাচ্চাটা আমার কুলে ছিল, আমার বোনের বেবিটা আমার কুলে ছিল, আর আমার বাম পাশে ছিল বিধায় আমি ওরে ধরে রাখতে পারছি, ওর কোনো ক্ষতি হয় নাই। তো আমি আমার যা খুশি তা হয়ে যাক, কিন্তু ওর যে কিছু হয় নাই এটাই বড় কথা, আল্লাহ অল্পের জন্য বাঁচাইছে। তো এই যে দেখেন, বিপদের কিন্তু কোনো হাত পা থাকে না, যে কোনো সময় বিপদ হতে পারে। আর আমার পায়ের নিচে একটা পাথরের টুকরা ছিল, এর জন্য আমি স্লিপ খেয়ে পড়ে গেছিলাম, লক্ষ্য করি নাই। আর এই যে বাহিরে বের হয়ে সহির বাবাকে পেয়ে গেলাম, সে অফিস থেকে চলে আসছে, তার সাথে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটছিল, তার পকেট থেকে টাকা হারাই গেছে, সে বলতেই পারে না। তো যাই হোক, এখন বোনের বাসায় যাচ্ছি। বোনের বাসা যেহেতু কাছে আছে, এর জন্য হেঁটে হেঁটেই যেতে পারতেছি। সন্ধ্যা হলে বা আরও দুপুর হলে রিক্সা নিয়ে চলে যেতাম, আর এখন তো বিকেল, এর জন্য হাঁটি হাঁটি করেই যাচ্ছি। আর দেখেন বোনের বাসায় চলে আসছি, ওর যেহেতু নতুন বেবি, এর জন্য ওর বাসায় মেহমান একটু বেশি থাকবে। আর এখানে আমার মেজু খালামুনি আর খালাতো বোন ওরা চলে যাচ্ছে, আমরা যেহেতু চলে আসছি এর জন্য ওরা চলে যাচ্ছে। তো খালামুনি আবার আসবে রাত 10টার দিকে। তো এখানে আমি এসে হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ছোট বেবিকে কুলে নিব, বাহির থেকে আসছি, নিজেকে আগে পরিষ্কার করে নিতে হবে। তো এই তো হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপর বেবিকে কুলে নিছিলাম। তারপর একটু রান্নাঘরে আসছিলাম, এসে দেখি বাহিরের আকাশটা সত্যি অনেক সুন্দর লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার না করলে থাকতে পারলাম না। আর রাস্তাটা দেখেন, ভালোই লাগতেছিল। তাসবিকে পেয়ে আমরা সবাই খুশি, এখন তাকে ছাড়া বাসায় থাকতে ভালো লাগে না, এর জন্য বোনের বাসায় ঘন ঘন চলে আসি। আর বোন যেহেতু অসুস্থ, ওর বাসায় মানুষজন থাকলে ওর একটু সুবিধা হয়, আর তাসবিকে একটু কুলে নিয়ে বসে থাকতে পারি। আর আমার বোন তো ওইভাবে ওকে খাওয়াতে পারে না, আমরাই একটু খাওয়াই দিই বেবিকে। আমার মা সকালবেলা এসে একটু রোদে নিয়ে বসে থাকে, কারণ ছোট্ট বাচ্চাদের কিন্তু রোদ দিতে হয়। এই ভিটামিন ডি যদি ওদের না দেওয়া হয় তাহলে ওদের জন্ডিসের সমস্যা হয়। অলরেডি তাসবির চোখটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, এর জন্য ওকে প্রতিনিয়ত রোদে দিতে হচ্ছে। তো আমরা এখন বিকেলের নাস্তা করে নিচ্ছি, আসলে এটাকে বিকেলের নাস্তা বলা যায় না, এখন চলতেছে রাত্রের নাস্তা। তো রাত যত গভীর হবে আমাদের তাসবির ঘুম কিন্তু ততটাই কমে যাবে, কারণ সে সারাদিন ঘুমায় আর রাত্রে তাকায় থাকে। তো আমরা সবাই এখানে অনেক খাওয়া দাওয়া করতেছি। আর এই যে এই বেবিটাকে নিয়ে আমি আজকে পড়ে গেছিলাম, আমার তো এখনও সেই ঘটনা মনে পড়লে আমার হাত পা কাঁপে। তো ওই দিন কিন্তু আমার সত্যি হাত পা কাঁপতেছিল। তো আমার মা সুন্দর করে খাওয়াই দিতে পারে তাসবিকে, এর জন্য আমার মা খাওয়াই দিচ্ছে। স্কুলে যেতে হবে না, 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 মা স্কুলে যাব না, এভাবে কি কয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাসবিকে খাওয়ার পর আমি মাকে বললাম আমার কোলে একটু দাও, তো তাকে আমি একটু কোলে নিলাম, কোলে নিয়ে একটু কথা বলতেছি আর বলতেছিলাম, দেখো তোমার ভাগ্য কত ভালো, তোমার কত সুন্দর সুন্দর খালামুনি আছে, ভালো মা আছে, তারপর তোমার নানুরাও অনেক সুন্দর। তো এটা বলে আমরা সবাই একটু হাসাহাসি করতেছিলাম। মাশাল্লাহ, দেখেন আমার মাটা কি সুন্দর আমার কথাটা শুনছে, আমার কথার উত্তরও দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই মাশাল্লাহ বলে নেবেন, আমার তাসবির জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, আর তার বাবা মায়ের নেক ইচ্ছা যেন সে পূরণ করতে পারে। আর সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এখন আমরা বাড়ির পথে রওনা দিব, কারণ অনেক সময় হয়ে গেছে, আমরা চলে আসছি। এর মধ্যে আমার বোনের হাজবেন্ড চলে আসছে, তো বোনকে বললাম যে ওর সাথে আমরা আজকে রাতে থাকি, কিন্তু সে বলতেছে না, ও একাই থাকতে পারবে।
তো কি করার, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন।